নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 5.2 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 59 59 নাম্বার পেজ বার করো, তাহলে 59 নাম্বার পেজে তোমাদের দু দাগের এফ এবং জি এই দুটো অঙ্ক আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, কিভাবে করতে হয় এই দুটো অঙ্ক তোমরা একটু খেয়াল করো। দেখো কি বলেছে, x ইকুয়াল টু ওয়াই প্লাস জেড হলে আমাদের দেখাতে বলেছে যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz এর মান কত, এটা আমাদের বের করতে বলেছে। আমাদের কন্ডিশন কি দেওয়া আছে, x ইকুয়াল টু ওয়াই প্লাস জেড দেওয়া আছে, তাই না? x ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে আমাদের কন্ডিশন দেওয়া আছে। তো আমরা যদি এইটাকে বোথ সাইডে যদি একটু হোল কিউব করে দিই, কোনো ক্ষতি আছে কি? বোথ সাইডে যদি একটু হোল কিউব করি কোনো ক্ষতি নেই। তো এখানে লিখে দিতে হবে যে উভয় পক্ষে ঘন করে পাই। ওকে, ঘন করে পাই, এই কথাটা একটু লিখে দিতে হবে। লিখে দিলে খুবই ভালো হয়, উভয় পক্ষে ঘন করে পাই। ক্লিয়ার? একটু বা দিয়ে করো, যেহেতু মিডিলে আমাদের ইকুয়াল টু দেওয়া আছে। তাহলে এক্স এর কিউব করলে এক্স কিউব ইকুয়াল টু, এবার ওয়াই প্লাস জেড হোল কিউব, তার মানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমরা ফেলবো। মনে পড়ে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি ছিল? ইকুয়াল টু এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই একটা ছিল। আমরা এই ফর্মুলা ইউজ করব। এর আরেকটা হয় এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। তো আমরা ওই ফর্মুলাটা ইউজ করব না, আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এ প্লাস বি হোল কিউ। ওকে, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। সো আমরা এখানে এই ফর্মুলাটা ফেলবো। এই হলো এ কিউ প্লাস এই হলো বি কিউ প্লাস 3ab হয়ে গেল ইন্টু এ প্লাস বি হয়ে গেল। এ বলতে আমাদের ওয়াই আর বি বলতে হচ্ছে আমাদের জেড। ক্লিয়ার? পরের লাইনে দেখো, এক্স কিউ আছে থাক ইকুয়াল টু ওয়াই কিউ প্লাস জেড কিউ, এ দুটো থাক প্লাস 3y জেড ইন্টু, এখানে আমরা এক্স লিখতে পারি, ওয়াই প্লাস জেড আমরা এক্স লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ কন্ডিশনে আমাদের দেওয়া আছে এক্স সমান সমান ওয়াই প্লাস জেড, এটা আমাদের কন্ডিশনে দেওয়া আছে। যেহেতু এক্স সমান সমান ওয়াই প্লাস জেড দেওয়া আছে, দেখো এক্স সমান সমান ওয়াই প্লাস জেড দেওয়া আছে, লিখতে পারি। পরের লাইনে দেখো, বা দিয়ে এক্স কিউ ইকুয়াল টু ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস 3, সাজিয়ে লেখো এক্স ওয়াই জেড লেখো, হয়ে গেল। এখন তাহলে আমরা মান পেয়ে যাব। অতএব এক্স কিউ, এই টোটাল পদ এদিকে নিয়ে এসো, মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz ইকুয়াল টু কিছু নেই মানে 0। অতএব আমরা এর মান কত পেলাম? এর মান আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু 0। তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস 3xyz এর মান হচ্ছে 0। বুঝতে পেরেছো? তারপরে কোশ্চেনটি এবার দেখো। আচ্ছা, এই কোশ্চেনটা আমি একটু আগে মুছে নিই। ওকে, এই যে জি নাম্বার অঙ্কটা, এই জি নাম্বার অঙ্কটা তোমাদের দুটো পদ্ধতিতে করা যায়। ওকে, তো আজকে আমি আর দুটো পদ্ধতি দেখাবো না, আমি একটা পদ্ধতি বলবো। দেখো কি দেওয়া আছে, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম হলে আমাদের এত ইকুয়াল টু এত দেখাতে বলছে, আর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এইভাবে একটা প্রমাণ করা যায় আর একটা সরাসরি করা যায়। ওকে, দেখো আমরা এখান থেকে আগে একটু মান বের করে নিই। কি দেওয়া আছে, এক্স প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান এম দেওয়া আছে। তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়াইটাকে যদি একটু সেপারেট করি, তাহলে আমরা পাচ্ছি এম বাই এক্স ওয়াই, এম বাই এক্স ওয়াই পাচ্ছি এই মানটা থেকে, এই মানটা থেকে কিন্তু এই ভ্যালুটা থেকে আমরা এটা পাই। ওকে, তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম বাই এক্স ওয়াই আমরা পাচ্ছি। তো এই মান নিয়ে তোমরা এখানে যদি করো লেফট হ্যান্ড সাইডে, তবুও মিলবে। এটা ফর্মুলা ফেলবা, 3m আছে 3m থেকে যাবে, এটা দিয়ে করলেও হবে। তো আমি এইভাবে না করে আমি একটু অন্যভাবে করছি। কিভাবে দেখো, আমি এটা বোথ সাইডে কিউব করে দিই। ওকে, বোথ সাইডে একটু কিউব করে দিই, আমি মানে সরাসরি আনবো। বোঝা গেল? তো এখানে লিখে দিতে হবে যে উভয় পক্ষে ঘন করে পাই। ওকে, ঘন করে পাই, এই কথাগুলো একটু লিখে দিতে হবে। তাহলে এটা আমরা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ফেলবো। এখন এক নম্বর অঙ্কটা যে করালাম সেই একই ফর্মুলাতে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি,
3ab ইন্টু a প্লাস বি হয়ে গেল। a বলতে আমাদের x, b বলতে y হয়ে গেল। এতটুকুর ফর্মুলা ইকুয়াল টু এটার কিউব করো, উপরে হবে m কিউব, এটার কিউব করো, নিচে x কিউব ইন্টু y কিউব হিসেবে থাকবে। ক্লিয়ার? পরের লাইনে দেখো x কিউব প্লাস y কিউব প্লাস 3 ইন্টু দেখো x y ইন্টু x প্লাস y এর মান দেওয়া আছে, এই যে x y ইন্টু x প্লাস y মানে কত m, তাহলে এখানে আমরা m বসাতে পারি না, বসিয়ে দিতে পারি ইকুয়াল টু m কিউ বাই x কিউব y কিউব। এখানে লিখে দিতে হবে যেহেতু x y ইন্টু x প্লাস y ইকুয়াল টু m, সেহেতু আমরা তখনই বসাতে পেরেছি, নাহলে পারতাম না। ওকে, পরের লাইনে দেখো x কিউ প্লাস y কিউ প্লাস 3m গুণ করো ইকুয়াল টু m কিউ উপরে বাই নিচে দিয়ে x কিউ y কিউ। এইটাই প্রমাণ করতে বলেছে, তাহলে এটা প্রমাণিত, তাই না? এটা প্রমাণিত, এইভাবে করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। এইভাবে না করলে তোমরা লেফট হ্যান্ড সাইড করবা, লেফট হ্যান্ড সাইড করে কি করবা, এটা বসাবা, বসানোর পর এটা a কিউ প্লাস b কিউবের ফর্মুলা ফেলতে হবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তারপরে x প্লাস y এর যে আমি মানটা বের করেছিলাম, এই যে এখানে আমরা আগে তো মান বের করেছি, তারপরে আমি উভয় পক্ষে ঘন করেছি, x প্লাস y এর মানটা বসিয়ে দেবে m বাই x, তারপরে যা কোডটাই ক্যালকুলেশন করবা, দেখবা যে এই পদটা চলে আসবে, তখন রাইট হ্যান্ড সাইড অলরেডি এই পদ দেওয়া আছে, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ক্লিয়ার? তাহলে এই দুটো অঙ্ক একটু চেষ্টা করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।